কাতার এয়ারলাইন্স ওনাকে সেখানে তারা ফ্লাইট দিচ্ছে, কিন্তু কাতার এয়ারলাইন্সের ফ্লাইটটা হয়তো একদিন দুই দিন যদি ডিলে হয়, তাহলে রবিবার দিনই বেগম খালেদা জিয়া বাংলাদেশ বিমানে যাবেন। এবং এইটা উনি বলেছেন, বিমান ওনাকে অনার করেছে যে আপনাকে ডাইরেক্টলি আমরা ঢাকায় নামাই দিব, তারপরে সিলেটে আসবো। উনি বলেছেন প্যাসেঞ্জার ফ্লাইট এইটা প্রথম শিডিউল অনুযায়ী সিলেটেই যাবে এবং সিলেট থেকে ঢাকা যাবে। উনি নর্মাল প্যাসেঞ্জারের মতো যেভাবে আচরণ, উনি প্যাসেঞ্জার যাতে কষ্ট না হয় সেই দিকে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তাই বলেছেন যে ম্যাডাম যে সিদ্ধান্ত দিয়েছেন যে প্যাসেঞ্জারের যাতে কষ্ট না হয়, এবং সেইখানে উনি সিলেটেই নর্মাল প্যাসেঞ্জারের মতো থাকবেন। উনি হয়তো ফ্লাইটের ভিতরেই থাকবেন, এবং আমি জানি না যদি স্পেশাল বিমান যদি উনাকে, আমরা তো চাইবো যে সিলেটে বিআইর দেশে অন্তত এয়ারপোর্টে একটা চা খাবার জন্য, যদি এটা সুযোগ হয় আলহামদুলিল্লাহ আমরা সিলেটবাসী ওয়েলকাম করবো এজ এ সিলেটি হিসাবে। বাট ওনার সিদ্ধান্তটাই চূড়ান্ত বলে গণ্য। আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করছি যে উনি আগামী নির্বাচনেও যে দেশের জন্য একটা বৃহত্তর ভূমিকা পালন করতে পারে, এবং আগামীতে জাতীয় সরকার, যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলছেন বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে, আমরা মনে করি যে আমাদের সেই জাতীয় সরকার গঠনে, দেশ গঠনে বিশাল বড় ভূমিকা বেগম খালেদা জিয়া পালন করবে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অচিরেই বাংলাদেশে ফিরবেন। এবং আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাদের এই খোঁজখবর নিচ্ছেন আমাদের নেত্রীর জন্য, এবং সারা পৃথিবীর মানুষকে বলবো সবাই দোয়া করবেন, নেত্রীর দীর্ঘায়ু কামনা করছি, এবং যাতে রিল্যাক্স পাবে উনি বাংলাদেশে উনার ফিরে যেতে।